একদিন তুমি মৃত্যু হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনে কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা অত্র এলাকার মানুষ ভরি ভরি জালসা শুনি। গতকালকে বিশাল আকারের জালসা আপনারা শুনেছেন। আজকেও যে আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত বসে আছে, নিছক এটা আল্লাহর ইচ্ছা। যে মানুষের কোরআন হাদিস শুনে কোনোদিন মন ভরে না, তৃপ্তি আসে না, তার জন্য বেশিরভাগ আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য যেখানে আলোচনা হয় সেখানে যাই। তো ব্রাদার ইসলাম, আজকে একজন বিশাল পণ্ডিত মানুষ আমার নজরে, এত বড় মাপের আলেম, যখন আমাকে ফোন করেন তখনই যেন নিজেকে লজ্জাবোধ মনে হয়। ওনার কথাটা আমি ফেলতে পারিনি। আজকের দিনটা
ওনার কথাই আমি আপনাদের জন্য হয়তো দিয়েছিলাম, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আমাকে পৌঁছায় দিয়েছেন। যিনি আমার পূর্বে অগাধ কোরআন এবং হাদিসের আলোচনা করে গেলেন, মাওলানা সাইদুর রহমান শ্রীবন্তপুরী সাহেব। তো ভাই সকল, এতক্ষণ ধরে অনেক আলোচনা শুনলেন, দান দিলেন, সব ঠিক আছে। আমি দূরের মেহমান, অনেক রাত্রিবেলায় সময়টা পেলাম, শ্রোতা যা ছিল তার থেকে অনেক কম। যে কয়েকজনে আপনারা আছেন, যদি একটু মন দিয়ে বসে আপনারা শোনেন, তাহলে কিন্তু আমি আমার অন্তর থেকে প্রাণ উজাড় করে কিছু কথা আপনাদের সামনে তুলে দেব, যে কথাগুলো আল্লাহর কোরআন এবং প্রত্যেকটাই সহিহ সুন্নাহর উপরে হবে ইনশাআল্লাহ। তো আজকে আমার বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদের ছোট্ট একটা তথ্য তুলে দিচ্ছি, সকলে আপনারা অনুভব করবেন যে কথাটার ভিতরে সত্যিতেই কত বড় ওয়েট আছে। পৃথিবীর বুকে যত মানুষ আমরা আছি, যিনারা চলে গিয়েছেন, যিনারা আসবেন, সমস্ত মানুষের আল্লাহ পাক আমাদের জন্য 5টি জায়গায় বাড়ি নির্ধারিত করেছেন। আপনারা হয়তো কথাটা শুনে চমকে গেলেন যে 5টি বাড়ি আমাদের জন্য কোথায়। আমি আপনাদের একটা একটা করে বলছি, আপনারা মিলাবেন, দেখবেন যে সত্যিতেই এই 5টি জায়গাতে আল্লাহ পাক আমাদের বাড়ি, আমাদের ঘর তৈরি করেছেন। নাম্বার 1, প্রথম নম্বর যেটা বাড়ি আমাদের ছিল, সেই বাড়িটা আমাদের ছিল বাবার পিঠে। শিক্ষিত সমাজ, আপনারা খুব ভালো করে উপলব্ধি করবেন, যদিও শ্রোতা কম, যদি এই কয়েকজনেই আপনারা থাকেন, আমি প্রাণ খুলে মন ভরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথম ঠিকানা, প্রথম বাড়িটা আমাদের ছিল বাবার পিঠে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক আমাদের জন্য বাড়ি নির্ধারণ করেছিলেন মায়ের পেটে। এবার তৃতীয় নম্বরে আল্লাহ পাক আমাদের জন্য বাড়ি নির্মাণ করেছিলেন বা করেছেন আকাশের নিচে, জমিনের উপরে, তিনার এই বিশাল ধরা ভবনে। অনেকের এই পাকা কাঁচা টালি খড়ের ছাদের বাড়ি। এই 3 নম্বর বাড়িটা হলো আমাদের এই দুনিয়াতে। চতুর্থ নম্বর বাড়ি, যেই বাড়িটাতে কোনো পরিবার পরিজন হবে না, যেই বাড়িটাতে আপনার কোনো সঙ্গী সাথী কেউ সাথ দেবে না, সেই বাড়িটাতে আপনাকে একাই থাকতে হবে। সেই বাড়িটা হলো 1.5 হাত চওড়াই আর 3.5 হাত লম্বাই। সেই বাড়িটা যেখানে আপাতত বসবাস করছেন আপনার পরিবার পরিজন নিয়ে, সেই জায়গাটা বাদ দিয়ে অন্য কোনো গ্রামের বাইরে, যেটা কবরস্থান বলা হয়, যেখানে কবর দেওয়া হয়, 4র্থ নম্বর বাড়িটা হলো কবরের বাড়ি। 5ম নম্বর বাড়ি, যেই বাড়িটা এত সুন্দর, যেই বাড়িটা এত মহের, যেই বাড়িটা এত প্রাণোজ্জ্বল, একবার প্রবেশ করতে গেলে জীবনে কোনোদিন সেই আল্লাহর বান্দা বান্দীদের বয়স কমবে না, বাড়বে না। ওই বাড়িতে যদি আমরা প্রবেশ করতে পারি, জীবনে কোনোদিন আমাদের গায়ের জামা পুরানা হবে না। সেই বাড়িটার নাম 3টি অক্ষর দিয়ে তাসদিদ লাগিয়ে, বাড়িটার নাম হলো জান্নাত, জান্নাতের বাড়ি। তাহলে আমাদের জন্য হলো সর্বমোট 5টি বাড়ি, আর সম্পূর্ণ আগে 4টি বাড়ি ত্যাগ করে আমাদের জীবনে
সকলের আশাবাদী যে আল্লাহ শেষ জীবনে যেখানে কোথাও মৃত্যু হবে না, জীবনে কোনোদিন সেখানে কোনো আশা আকাঙ্ক্ষা ফুরাবে না, জীবনে কোনোদিন আল্লাহ সেখানের মায়া মোহাব্বত যেন আর এর থেকে বেশি কোথাও হবে না। সেই বাড়িটার নাম হলো জান্নাতের বাড়ি, যে বাড়িটার নাম হলো জান্নাত। এত মানুষ যে আমরা ভালো কর্ম করি, সাদকা খয়রাত দান সালাত যা যাবতীয়, সকলের আশা যে আল্লাহ যেন আমরা শেষের দিনে সেই ৫ম নম্বর বাড়ি আল্লাহ তোমার জান্নাত নসিব করতে পারি। তো আল্লাহর কাছে আরেকবার ঠোঁট দুটো হিলিয়ে, যাদের হয়তো ঘুমের নিদ্রা এসেছে আবার নিদ্রাটাকে মানে কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে গভীর রাত্রিবেলা একবার বলি, আল্লাহ পরিশেষে আমাদের ওই ৫ম নম্বর বাড়িটাতে সকলের জন্য তুমি জায়গা বানিয়ে দিও। পড়ুন একবার আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের সামনে আলোচনা শুরু করছি। কার না আশা জাগে, কার না মন চায় যে আল্লাহ ছোট কিছু নেকি করে, আল্লাহ ছোট কিছু সওয়াব হাসিল করে তোমার সেই জায়গাটাতে আল্লাহ আমি যাব। ছোট ছোট নেকি বলছি আপনাদের, যেগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যাওয়া যায়, ৫ম স্থানে পৌঁছা যায়। মাজরণী খুব মন দিয়ে আপনারা শুনবেন। রাত যদিও অনেক হলো, আপনারা যেভাবে বসে আছেন এইভাবে বসে যদি থাকেন তাতেই যথেষ্ট। আপনারা যদি না উঠেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যতক্ষণ আল্লাহ আমাকে বলার তৌফিক দেবেন, যতক্ষণ টাইম আমার নির্ধারিত উপর থেকে হয়ে গেছে ওই টাইম পর্যন্ত ইনশাআল্লাহ। হে মা, ওই জায়গাটাতে যাবার জন্য কিছু দুনিয়াবি আমল করতে হবে। কি আমল? নাম্বার 1, আমি হাদিসটা শোনাচ্ছি, মায়েরা ভালো করে আপনারা আগে শুনবেন। সহিহুল জামি, যে হাদিসে সুন্দর করে 109 নম্বর হাদিস, হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছেন, তিনি যেন নিজেই বলছেন যে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৫ম নম্বর জায়গাটা পৌঁছাতে গেলে এই কর্ম করতে হয়। আল্লাহ রাসূল বলেছেন, সেই কর্মটা কি নিজে তিনি বর্ণনা দিচ্ছেন। রাবী হুসাইন বিন মিহসান বলেন, একদিন আমার ফুপু আম্মা অর্থাৎ আমার আব্বা জানের বোন আমার ফুপি আল্লাহর নবীর দরবারে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দিরে এমন কি আশা কোন আকাঙ্ক্ষা নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছ? তিনি আল্লাহর বান্দি নবীকে এরকমের কিছু কথা হয়তো জিজ্ঞাবেন, কিছু জিজ্ঞাসা করবেন, তার জন্য হাজির হলেন। আল্লাহর নবী সেই মহিলার প্রশ্নের আগে বলার আগে নবীজি জানতে চাইলেন, ওরে আল্লাহর বান্দিরে, আমি তোমার কাছে জানতে চাই, পৃথিবীর বুকে নারীদের জন্য যে আল্লাহ একজন মালিক নির্ধারিত করেছেন, সেই মালিক হলো পৃথিবীর বুকে নারীদের জন্য পুরুষ। অর্থাৎ তোমার স্বামী বেঁচে আছে কিনা, তোমার স্বামী আছে কিনা আমি জানতে চাই, বলো আগে তোমার স্বামীর খবর আমারে দাও। তিনি হুসেন বিন মেহসানের ফুপি একজন মহিলা দাঁড়িয়ে যেন নবীকে বলেন, নবী গো, আমার স্বামী আমার ঘরে মৌজুদ, আমার ঘরে আছেন,
এবার হোসেন বিন মেহসানের ফুপি সমস্ত কর্ম সেরে আল্লাহ নবীর দরবারে গেছে। নবীজি এবার এই কথাটা জানতে চাইলেন। যখনই বললেন আমার স্বামী ঘরে আছে, আল্লাহর নবী প্রশ্ন করছেন, ও আল্লাহর বান্দি, একবার বলো তো শুনি, তোমার স্বামীর তুমি কেমন হক আদায় করো? তোমার স্বামীর জন্য কেমন তুমি জীবনে চিন্তা ভাবনা নিয়ে চলো? সেই আল্লাহর বান্দি হোসেন বিন মেহসানের ফুপি জবাব দিচ্ছেন, নবী গো, আমার স্বামীর জন্য আমি খিদমত করতে গিয়ে, হক আদায় করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোনো সময় কিমতি করি না। কোন রকমের এতটুকু সময় যেন আমি পিছিয়ে থাকি না। কিন্তু নবীজি, যখন আমি আজিজ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, ওই সময় আমি আমার স্বামীর কাছ থেকে একটু দূরে সরে আসি। আল্লাহর নবী এই কথাটি শোনার পরে বলছেন, আল্লাহর বান্দে শোনো রে, ফানজুরি ফাইনা আনতি মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। ওরে আল্লাহর বান্দে রে, ভালো করে লক্ষ্য করো, আমি নবী তোমাকে বলছি, তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। মা জননী, আমলটা কত ছোট! আল্লাহর জান্নাত যাওয়ার জন্য সুসংবাদ কি? নবীজি বলেন, আল্লাহর বান্দারে, তোমার স্বামীর যদি তুমি হক আদায় করো, তোমার স্বামীর মাথা হাতে যদি তুমি জীবন যাপন করো, তোমার স্বামীর পরিপূর্ণ সময় যদি তোমার স্বামীর জন্য ব্যয় করো, জেনে রাখো তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। স্বামীকে রাজি রেখে যদি জীবন যাপন করো, আল্লাহর জান্নাত যাবে। আর স্বামীকে নারাজ করে যদি তুমি জীবন যাপন করো, আর স্বামী যদি নারাজ হয়ে যায়, ওই অবস্থায় মারা যাও, তাহলে তোমার ঠিকানা আল্লাহর জাহান্নাম হবে। অতএব তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। মা জননী, খুব ভালো করে ধীরে সুস্থে আমি কথাগুলো বলছি, যতক্ষণ শুনবেন, যদি নিতে পারেন, আশা করি কথাগুলো ভুলবেন না। আর জীবনে আপনার মনে আসবে যে আল্লাহ, এই কোরআন হাদিসের কথাগুলো শুনেছিলাম, কোনোদিন আমল ছাড়া বেআমল হয়ে চলবো না। তাহলে জবাবটা কি দিলেন? স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম। এবার আমার মায়েদের বলি, মা, আপনি মনে করুন আপনি হলেন একজন শিক্ষকের মেয়ে, অর্থাৎ মাস্টারের বেটি। আপনি হলেন একজন বড় ব্যবসায়িকের মেয়ে। আপনি হলেন এলাকার একজন সম্মানী ব্যক্তির মেয়ে। আপনি হলেন এই রকমের একজন ধনাঢ্য ঘরের মেয়ে। আপনার বিয়ে হয়েছে, আপনি স্বামীর ঘরে গেছেন। আপনার স্বামী যদি হয় রিক্সা চালক, আপনার স্বামী যদি হয় অটো চালক, আপনার স্বামী যদি হয় রাজমিস্ত্রির জোগাড়দার, তবুও জেনে রাখেন ওই স্বামীটাকে আপনারা স্বামীর জায়গায় রাখবেন। কোনদিন আপনার বাবার, আপনার ভাইয়ের, আপনার অন্যান্য গোষ্ঠীর এই রকমের মাল ধনের আত্মগৌরবের কথা স্বামীকে বলবেন না। আছে আপনার বাবা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনে, আপনার স্বামীর তো নেই। আপনার স্বামী যদি রিক্সা চালক হয়, জানবেন এটাই আমার পৃথিবীর বুকে জান্নাত যাওয়ার একটা জারিয়া। কেন বলছি মা, একটা হাদিস শোনেন খুব ভালো করে।
আমার আগে শেখ সাহেব বক্তব্য রেখে গেলেন, যিনি প্রায় 40-45 বছর ধরে বুখারী পড়াচ্ছেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস, যে হাদিসের ভিতরে একজন মহিলার নাম আছে। তিনি মহিলা, তিনার জীবনে পৃথিবীর নারীদের কি এমন জ্ঞান দিয়ে গেছেন, সেই কথাটা আমি আপনাদের বুঝাবার জন্য হাদিসটা শোনাচ্ছি। মা জননীরা, কোলে বাচ্চা আছে, বাচ্চাটাকে ঘুম করে দিন, সুন্দর করে জামা কাপড় দিয়ে ঢাকিয়ে আপনি নিয়ে বসুন, যেন বাচ্চাটাকে ঠান্ডা না লাগে। আর আপনার যদি শোনার আগ্রহ জাগে, ওইভাবেই বসে বসে শোনেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি পরকালে ভালো জায়গা তো পাবেন, এই জগতেও আপনি আপনার স্বামীর ঘরে শান্তি নিয়ে বসবাস করবেন। তিনি কে? তিনার ডিগ্রি কি? আগে ডিগ্রিটা শোনে। প্রথম নম্বর ডিগ্রি হলো, তিনি হলেন সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। এক নম্বর ডিগ্রি তিনার, পৃথিবীর বুকে যত রকমের আল্লাহর বান্দিরা আছেন, যারা আল্লাহর জান্নাতে যাবে, ওই জান্নাতের যত মহিলা, যত আল্লাহর বান্দী হবেন, ওই জান্নাতি মেয়েদের তিনি হলেন সরদারনি, তিনি হলেন সমস্ত মেয়েদের মালিকানি, যার নাম হলো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দ্বিতীয় নম্বর ডিগ্রিটা হলো, যিনি হলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কলিজার টুকরো, তিনার বিটি, তিনার লাগতে জিগার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলেন তিনি জান্নাতে মেয়েদের সরদারনি। ওই ফাতেমা নিজেই যেন নিজের জীবনের কাহিনী বা ইতিহাস শোনা। বলুন। ডেলিগেট 50 টাকা ফিস, তো একটু বলে দিতে হবে। ও এখনো বাকি আছে ভাইজান? ডেলিগেট মাত্র 50 টাকা করেছেন। যদি খাবার কেউ বাকি থাকেন, না হলে খাবারটা নষ্ট হবে, পারলে গিয়ে একটু খেয়ে আসেন। যদি প্রয়োজন হয় তাহলে গিয়ে আপনারা খেয়ে আসেন। কিছু হয়তো খাবার হয়তো বেঁচে আছে, যান। যদি প্রয়োজন থাকে তাহলে যান। এবার হাদিসটা আপনাদের আমি শোনাচ্ছি, মা জননী খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল তিনার কলিজার টুকরো ফাতেমাকে বিয়ে দিচ্ছেন। বেটি থাকলে তো বিয়ে দিতেই হবে। ফাতেমা বলেন, আমি আমার বাবার ঘর থেকে স্বামীর ঘরে বধূ হয়ে গেলাম, নতুন বউ হয়ে গেলাম। আমার স্বামী আমাকে আমার স্বামীর ঘরে আমি গেলাম। এবার খুব ভালো করে জীবনে এই জিনিসটা মেলাবেন, যে বোনেরা আছেন, মায়েরা আমার আছেন। হযরতে ফাতেমা বলেন, স্বামীর ঘরে যাবার পরে আমি নিজে যেন দেখি স্বামীর ঘর পুরোটাই খালি, খাবার কোনো মজুদ নাই, খাবার তৈরি করার জন্য কোনো বস্তু যেন ঘরে মজুদ নাই। আমি ফাতেমা, যিনি হলেন জান্নাতের সরদারনি, আল্লাহ নবীর বেটি, নিজেই যেন বলেন, আমি আমার স্বামীর ঘরে গিয়ে পরের দিনে যেন কাজে লেগে গেলাম। স্বামীর হক আদায় করতে হবে, স্বামীর খিদমত করতে হবে, উভয় মিলে দুটো কিছু আহার করতে হবে। তাই আমি ফাতেমা স্বামীর ঘরে গিয়ে নিজ হাতে যেন এবার আমি কাজে লেগে গেলাম। কি কাজে লাগলেন? এখন তো মুড়ি মেশিনের ভাজা পাওয়া যাচ্ছে। মা হেবন, আগে শোনেন, উঠবেন না আপনারা যারা কয়েকজন আছেন,
আশা করি আজকে প্রাণ ভরে শুনে যেতে পাবেন। চাল আপনার গলায়, আপনার বাড়িতে বড়ায় ভরা আছে। আপনাদের যা যাবতীয় সবজির প্রয়োজন সব আপনার স্বামী মজুদ রেখেছেন। আরো সুসংবাদ শুনেন, যদি ঘরে কোনো নতুন বধূ আসে, ছেলে বিয়ে দেবে, ওই বিয়ে দেওয়ার সময় নিজের ছেলের বউ ঘরে আসবে। তার জন্য এবার আমরা কি করি, আগে থেকে ঘর বাড়ি সাজিয়ে সব কিছু মজুদ করি। হযরতে ফাতেমা বলছেন, ঘরে যখন কিছুই নাই, আমি কাজে লাগলাম। কি কাজে ভিড়লাম? এক নাম্বার, আমাদের পেটে দুটো দানা দিতে হবে। তাই আমি আমার স্বামীর ঘরে গিয়ে আমার বিয়ের পরের দিন থেকে আমি আবার যাতায় বসে ডেলি দিন খাবার তৈরি করার জন্য জব পিসি। হে মা, আপনারা কি জবাব দিতেন? আমি হলাম অমুক, আমার বাবা অমুক, আমার ভাই আরো বড় ইঞ্জিনিয়ার, আমি তারই বেটে আপনার ঘরে এসেছি। আর এইভাবে প্রথম নতুন বউ হিসাবে আমাকে কাজ করতে বলেন কেন? আমাদের সমাজের একটা খারাপই বলছি, খুব ভালো করে শুনে নিন। বাবারা মায়েরা আশা করে ছেলেকে বিয়ে দেয়, ছেলেটাকে বিয়ে দেব, নতুন বধূ আসবে, নতুন বৌমা হবে। এবার সে বৌমা রান্না করবে, আমাদের খাবার দেবে, আমাদের কাজ কিছু হাতিয়ে দেবে। শাশুড়ি মায়ের জন্য কাজটা কমে যাবে, এই জন্য মায়েরা তাড়াতাড়ি ছেলেদের বিয়ে দেয়। কিন্তু বোনরে, হে মাইরে আমার, আপনার মতো মেয়েরা, আপনাদের মতো বেটিরা যখন স্বামীর ঘরে আপনারা বউ হয়ে আসেন, ওই নতুন নামটা তো আপনাদের একদিন, 2 দিন, 10 দিন, 15 দিন, 2 মাস নয়, 6 মাস পর্যন্ত যেন নতুন নামটা কাটে না। আপনারা নতুন বধূ, আপনারা নতুন বৌমা। আর নতুন বৌমা মানে কাজ করা যাবে না, লজ্জার বিষয়। দেখেন ভালো করে, সেই নতুন বৌমা ঘরে আসার পরে ওই নতুন বৌমা যেন বেশি কাজ করবে না, বুড়ি শাশুড়ি কাজ করবে, কাজ কর্ম সেরে এবার বৌমার জন্য খাবার মজুদ করে রাখবে। যে জ্বালা ছিল, ছেলে বিয়ে দেওয়ার পরে আরো বড় জ্বালা। বৌমার জন্য খাবার তৈরি করে শাশুড়ি রাখবে, আর বৌমা উঠবে তারপরে খাবে, মানে নতুন বউ। হে মা, হযরতে ফাতেমা কি নতুন ছিলেন না? হযরতে ফাতেমা তিনি কি শ্বশুর বাড়ি গিয়ে নতুন নামটা পাননি? অবশ্যই পেয়েছেন, কিন্তু তিনি পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিচ্ছেন। পৃথিবীর নারীরা দেখো, আমি হলাম নবীর বেটি, আমি হলাম মেয়েদের জান্নাতের সর্দারনি। একবারও যেন আমার মুখে কথাটা বের হয় নাই, আমি আমার স্বামীর ঘরে কাজ কর্মে ব্যস্ত। ডেলি দিন আমি স্বামীর ঘরে যাতা পিসি। যাতা পিসতে গিয়ে হাতের আঙ্গুলের চামগুলো উঠে যাচ্ছে, হাতের আঙ্গুল থেকে রক্তের বর্ণ। মা বোন কথা বলছেন যে আপনারা কি ব্যাপার, গল্পটা এখনো শেষ হয়নি। এতক্ষণ ভাবছিলাম আপনারা ঘুমাচ্ছেন, কিন্তু আবার তো জাগ্রত দেখছি। আপনারা যে কথা বলছেন, এ তো কঠিন ব্যাপার। এক তো যে জায়গাটা আপনারা পেয়েছেন, এটা কমিটি অন্যায় করে দিয়েছেন আপনাদের। ঘেরাটা একটু বড় করে দেওয়ার দরকার ছিল। এই ঘেরাতে কোনো রকমের সমাজের কাজ হবে না। তো যাক, তারপরেও আপনারা কথা বলছেন, যদি একটু শোনেন তাহলে আমাকেও ভালো লাগবে। এত কষ্ট করে আসলাম আমি আপনাদের জন্য, আর আপনারা কথা বলছেন। এদিক ওদিক যখন 1-2 কবিতা হয়তো আমি শোনাবো, তখন রাগ করিয়েন না মা।
তখন বলবেন যে মৌলানা সাহেব আমাদের গল্প শুনে তখন আমাদের বিরুদ্ধে কবিতা বলতে লাগলো। একটু ধৈর্য ধরেন, আমি প্রত্যেকটা কোরআন হাদিসের দলিল দিচ্ছি আপনাদের। যদি নিয়ে যেতে পারেন আপনার বাড়িতে শান্তিতে বসবাস করবেন, জীবনে কোনোদিন বাড়িতে আপনার অশান্তি হবে না। কি হলো? হযরতে ফাতেমা বলেন, আমার হাতের আঙ্গুলের যেন রক্তবর্ণ। আমি আমার স্বামীকে তারপরও বলতে যাই না, দেখাতে চাই না যে আমার স্বামী দেখে নিলে আমার কাজে বাধা দেবে। আমার স্বামীর সঠিকভাবে আমি হয়তো খাবার দিতে পারবো না। ওই অবস্থায় যাতায় বসে আমার শরীরে কষ্ট হয়। একদিন আমি আমার আব্বা জানের কাছে আবেদন নিয়ে হাজির। কি আবেদন? আব্বা জানের কাছে গেছেন, ঘরে গিয়ে আওয়াজ দিচ্ছেন, আব্বা আমি আপনার ফাতেমা আপনার ঘরে এসেছি। আব্বা ওই মুহূর্তে আল্লাহর নবী ঘরে ছিলেন না, ফাতেমার ডাক শুনতে পাই নাই। তিনার ছোট আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন। আওয়াজ শুনে যেন তাড়াহুড়া করে বেরিয়ে গেলেন। এই আওয়াজটা ফাতেমার। গিয়ে বলেন, বেটিরে, হে ফাতেমা, কি তুমি বলতে চাও রে বেটি? বলো। তোমার আব্বা জান ঘরে নাই, কেন তুমি তোমার আব্বারে এত আদর করে ডাকো, এই রকমের আওয়াজ দিয়ে ডাকো? তুমি বলো কি বলতে চাও, আমি তোমার আব্বার কানে পৌঁছাই দেব। কি ইশারা করে চটপট করে আবার স্বামীর ঘরে। কিছুক্ষণ পরে নবীজি বাড়ি আসছেন। আম্মা জান আয়েশা তাড়াহুড়া করে দরজায় হাজির। এসে বলেন, নবী গো, আর বাড়িতে ঢুকতে হবে না গো নবী। আপনার কলিজার টুকরো যারে না দেখে আপনি থাকতে পারেন না। আপনার কলিজার টুকরো যেই ফাতেমাকে ছাড়া আপনি কিছুই বুঝেন না, সেই ফাতেমা আপনার খোঁজে এসেছিলেন। আপনাকে না পাওয়ার কারণে আবার তাড়াতাড়ি করে তার ঘরে এসে ফেরত গেছে। আল্লাহর নবী যখন এই ফাতেমার কথা শুনলেন, আর বাড়ির দিকে রাস্তা না নিয়ে সরাসরি এবার ফাতেমার বাড়ির দিকে রাস্তা নিয়েছে। দরজায় আব্বাজান হাজির। ডাক দিচ্ছে, ফাতেমা, আমি তোমার আব্বা এসেছি। আমার জামাই আলী বাড়িতে আছে? ফাতেমা বলেন, আব্বা আসুন গো আব্বা, আপনার জামাই ঘরে আছেন। হে মা, একজন পিতা মেয়েকে শিক্ষা দিচ্ছে কেমন, আর মেয়েও যেন পৃথিবীর নারীদের শিক্ষা দিচ্ছে কেমন, এটাই হাদিস থেকে উপলব্ধি করেন। আল্লাহর নবীর আওয়াজ শুনে ফাতেমা বলেন, আব্বা আসুন ঘরে। এবার নবীজি ঘরে প্রবেশ করেন। আলী এবং ফাতেমা জামাই মেয়ের মাঝে গিয়ে বসেন। আর ওই সময় ফাতেমাকে বলেন, বেটিরে, ওরে আমার ফাতেমা, শুনলাম তুমি নাকি আমার কাছে গিয়েছিলে বেটি। হ্যাঁ কলিজার টুকরা, ওরে আমার লাগতে জিগার, বলো কি প্রয়োজন ছিল মা? আমি তোমার আব্বা, তোমার খবর শুনে তোমার কাছে হাজির হয়ে গেছি। তখন ফাতেমা বলছেন, আব্বা এমন বড় কিছুই প্রয়োজন ছিল না। আব্বা, আমি আমার স্বামীর ঘরে ডেলি দিন যাতা পিষতে গিয়ে
আমার এই হাতের আঙ্গুলের চামগুলো উঠে গেছে গো আব্বা, হাতের আঙ্গুল দিয়ে রক্তের বর্ণ ঝরে। তাই আব্বা জান আপনার কাছে গেলাম, খবর পেলাম আপনার কাছে নাকি দাসী বা কয়েদি মজুদ আছে। তাই গিয়েছিলাম আব্বা, একটি যদি দাসী আপনি আমাকে দিতেন, আমার কাজ কর্মগুলো হাতিয়ে দিত, তার জন্য গিয়েছিলাম। আব্বা জান এবার কথা যেন শোনেন বেটির, আর বেটির দিকে তাকান আর বলেন, বেটি রে আমি তোমার আব্বা আজকের দিনে এই দাসের থেকে যদি অতি উত্তম কিছু দিতে চাই, তার থেকেও যদি অন্য উন্নত মানের কিছু তোমাকে কিছু দিতে চাই, বলো বেটি নিতে রাজি আছো কিনা? ফাতেমা বলেন, আব্বা এতে কোন রকমের দ্বিমত নাই, আপনি যা বলবেন তাই আমি ফাতেমা মাথা পেতে মেনে নেব। আব্বা এবার দাসীর থেকে ভালো বস্তু দিচ্ছেন। কি? ওরে আমার বোন, যাদের হাতে মোবাইল আছে খুব ভালো করে শোনেন, হাদিসটা আমি শোনালাম, এবার হাদিসের শব্দ দু চারটা বলবো, যদি মোবাইল থাকে গুগল মামাকে লিখেন, আপনাকে হাদিসটা দেখাবে। হাদিসের নাম্বার বলেছি, ওই নাম্বারে ক্লিক করেন, হাদিসটা এখনই আপনার চোখের সামনে ভেসে উঠবে রে মা। আজকালকার যুগে আমাদের সব কিছু জানা যেন সহজ হয়ে গেছে, এটা হলো একটা মোবাইল আমাদের মাধ্যম। ওরে বোন শুনেন ভালো করে, এবার আব্বাজান দাসীর থেকে অনেক উন্নত মানের বস্তু বেটিকে দিচ্ছেন। কি বস্তু? বেটিকে বলেন, ওরে বেটি ফাতেমা, ডেলি দিন কাজ কর্ম যখন তোমার সারাদিন হয়ে যাবে, সারাদিন কাজ কর্ম সেরে রাতে যখন বেটি তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় শোবার সময় বেটিরে ঠোঁট দুটো হিলিয়ে 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো সুন্দর করে তুমি পড়ে নিয়ে বিছানায় শুয়ে যাবে। ওরে বেটি ফাতেমা, আল্লাহর কাছে দাসের থেকে অনেক 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 বড় উপহার পাবে। কি নিলাম হাদিস থেকে? মায়েরে আমার, স্বামীর ঘরে ফাতেমা কাজ করছে, আঙ্গুল ফেটে রক্ত ঝরছে, একবারও স্বামীর কাছে নালিশ গেল না, আমি তোমার বাড়িতে যাতা চালাতে পারবো না, তোমার বাড়িতে আমি এত কষ্ট করতে পারবো না, আমি জান্নাতে মেয়েদের সর্দার নেই, আমি নবীর বেটি, কোনো পরিচয় দিয়ে স্বামীর কাছে কোনো নালিশ জানাই না। আর এখন কত নালিশ, স্বামী যদি কিছু বলতে চায় সঙ্গে বলবে গোলামের বেটা গোলাম, না কি বলে আপনাদের সেটা ভাষা আছে, তোমার বাবার কিছু নাই আর তুমি আমার সঙ্গে কথা বলছো, আমার বাবা অমুক আছে তমুক আছে। হে মা, আছে আপনার বাবার, আপনার ভাইয়ের, আপনার স্বামীর তো নেই। আরেকটা হাদিস শোনাচ্ছি, শোনেন। আপনার এত সুন্দর জবানটা, এত সুন্দর মুখটা, কথা বলতে বলতে আপনার যে কোথাও কথা বাঁধে না, সে মুখটা কিন্তু সুন্দর করে কথাটাকে আপনারা আটকিয়ে দেবে, কোথায় কি কথা বলতে হয় সেইভাবে আদব শিক্ষা দিয়ে দেবে। এই হাদিসটা একটু ভালো করে শুনে নিন। সহিহ বুখারীর যে হাদিসটা বললাম তার আশেপাশে পৃষ্ঠায় 5224 নম্বর হাদিস। হে মা, এই হাদিসটা তো আপনাদের জন্য একটা ইবরাত হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য আরো একটা মহিলার নাম শোনেন। তিনি কে? আগে পরিচয়টা নেন, তাহলে ভালো লাগবে। এখন তো অনেক মহিলারা
বাবার ভাইয়ের আত্মগৌরব করে, অমুক তমুক অমুক আছে তমুক আছে, 5টা 10টা গাড়ি আছে, কি দাম গাড়ির। পৃথিবীর বুকে যিনি হলেন প্রথম খলিফা, একটু নামটা বলেন, কি জানেন না? কি নাম? ঘুমিয়ে গেছে নাকি ভাই? অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহ আর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। একটু জাগেন, একটু চোখগুলোকে খুলেন। আপনারা কোরআন শুনছেন, হাদিস শুনছেন, লাভ আপনাদের, অবশ্যই আপনাদের লাভ। হাদিসটা শোনাচ্ছে মা, তেনার পরিচয়টা হলো প্রথম খলিফা, আল্লাহ নবীর দোস্ত, একদম ক্লোজ বন্ধু, যিনি হলেন আবার শ্বশুর, যার নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ছোট মেয়ে যার নাম হলো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় পরিচয়টা হলো যে আসমা হলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শালিকা, অর্থাৎ হযরত আয়েশার বোন, আল্লাহর নবীর শালি। তিনারও যেন নাম ধাম পরিচয়টা ছোট নয়, অনেক বড়। আসমা বলছেন, আমার আব্বা যখন আমাকে বিয়ে দিল, আমার স্বামীর ঘরে কোন রকমের কোন মালধন নাই, কোন রকমের কোন বস্তু ঘরে মজুদ নাই। বর্তমান আমার বোনেরা, আমার খালারা স্বামীর ঘরে যান, খাট মজুদ, রান্নার গ্যাস মজুদ, আপনার স্বামীর ঘরে যা যাবতীয় যা কিছু লাগে, থাল বাসন যা যাবতীয় সব মজুদ। হযরতে আসমা বলেন, স্বামীর ঘরে গেলাম তো স্বামীর ঘরে কোন রকমের জায়দাদ দেখতে পাই না, ফাঁকা খালি ঘর। স্বামীর ঘরে শুধু দুইটা বস্তু দেখতে পাই, দুইটা হলো আল্লাহর মাখলুক, দুইটা জানোয়ার। ওই জানোয়ার দুটো কি? একটা হলো উট আর একটা হলো ঘোড়া। দেখে আমার স্বামীর ঘরে উট আর ঘোড়া বাঁধা আছে, আর অন্য কোনো বস্তু নেই। কি জীবন, কি তিনারা পৃথিবীর বুকে মানুষকে ইতিহাস দেখিয়ে গেছেন, রেখে গেছেন। এখন তো আই কাই কাই কিছুই ফুরায় না। এত শান্তি থাকার পরেও যেন আমার মায়েদের এখনো মন ভরে না। হে মা, কত সুখের জীবন আল্লাহ দিয়েছেন, একটু শুকরিয়া আদায় করেন। দেখেন, ভালো করে শুনেন। হযরত আসমা বলেন, তারপরও আমার নসিবটা এমন, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামীর নাম হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার একটা অভ্যাসের দোষ ছিল, সেটা হলো আমার স্বামী জুবাইর হলো অলস মানুষ, আলসা মানুষ। আমার স্বামী যেন কাজকর্ম বেশি কিছুই করতো না।
আলিশা মানুষকে দেখবেন বসেছে তো বসেই আছে, কোথাও আছে তো আছেই। আহ, কি করে সংসার জীবনে সংসার করেছেন, কত জীবন কেটেছেন, এটাই শোনাতে চাচ্ছে। বোন, আল্লাহ কত আমাদের সুখে রেখেছে। হযরত আসমা বলছেন, আমার স্বামীর ঘরে তো কিছুই নাই, কিন্তু দেখি দুটো জানোয়ার বড্ড কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? স্বামী আমার অলস, দেখি ওর যেন পানির জন্য ছটফট করে, ঘোড়া খাবার জন্য ছটফট করে, স্বামী যেন আর এদিক ওদিক যায় না, বসে আছে তো আছে। ওই মোটার ঘোড়ার কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি নিজেই আসমা আস্তে 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 করে উট এবং ঘোড়ার দিকে এগিয়ে গেলাম, আর সুন্দর করে কুচু 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 করে আমি চারা কাটলাম নিজে, আসমা নিজে হাতে। হে মাইরি বোনরে, আমার স্বামীর ঘরের আদব দেখেন। আসমা বলেন, আমি চারা কেটে উট এবং ঘোড়াকে খাবার দিই, কুয়া থেকে পানি তোলে, ওই পানি আমি ডোহে নিয়ে এসে উট এবং ঘোড়াকে পানি পান করাই। ওরে বোন, এইভাবে সুন্দর করে স্বামীর ঘরের খিদমত জীবনে প্রথম যেন উট আর ঘোড়াকে দেখে শুনে সুন্দর করে পৃথিবীর নারীদের আদব কায়দা দিচ্ছেন। তারপরও আমি আমার স্বামীর উপরে গিয়ে কথা বলি না, কেন এটা করো না ওটা করো না। শুধু তা নয়, এবার আমি স্বামীর ঘরে যে কিছু রান্না করব, আহার আমরা করব, খাবার তৈরি হবে, আখা আছে, কিন্তু আখায় যে লোকড়ে দিয়ে আমি কিছু রান্না করব, এই রকমের কোন রকমের ঘরে আমার লোকড়িও দেখতে পাই না। এখন তো একটা গ্যাস ফুরিয়ে গেছে, একটা মজুদ থাকছে। আসমা নিজেই বলছেন, মদিনার বুকে আল্লাহর নবীর কাছে যখন আমার স্বামী জায়গির থাকতেন, আল্লাহর নবী একটা জমিন আমার স্বামীকে আতা হিসাবে দিয়েছিলেন, আতা করেছিলেন। নবী যেন আমার স্বামীকে একটা জমিন দিয়েছিলেন। ওই জমিনটা হলো আমার স্বামীর ঘর থেকে প্রায় কাছাকাছি 2 মাইল দূরে। আমি আসমা আবার আমার স্বামীর সঙ্গে সুন্দর জীবন যাপন করে সকাল বেলায় সেই আমার স্বামীর জমিনে চলে যেতাম, আর লকড়িগুলো কেটে নিয়ে এবার বোঝা করে মাথায় নিয়ে আমি হাঁটতে হাঁটতে বাড়ি আসতাম। হে মা জননী, তিনি আসমা বলেন, এবার বাড়ি যখনই পৌঁছে যেতাম, কিছু আটা নিয়ে এবার খমির তৈরি করতে যেতাম, রুটি তৈরি করতে হবে। আমি ভালো রুটিও বানাতে জানতাম না। আমার পাশে আনসারীর মেয়েরা, তারা যেন সব কাজে বাহাদুর, চটপট করে আমার কাছে চলে আসতো। আসার পরে এবার সেই আমার সারানো সেই খমির গুলো নিয়ে তারা রুটি বানিয়ে দিত, আর আমি আসমা যেন সেই রুটি তৈরি করে আমার স্বামীকে দিতাম, আমিও খেতাম। এইভাবে আমাদের জীবন যাপন আমরা করেছি। হে বোন, হে মাইরে আমার, এই জায়গাটাও যেন আপনাদের ইবরাত হাসিল করার জন্য, যিনি ফাতেমা এত দামি সাহাবীর বেটি, যিনি আবু বকরের বেটি, যিনি আল্লাহর নবীর শালিকা, তারপরেও স্বামীর ঘরে কোন রকমের মন খারাপ করে স্বামীর বুকে আঘাত মারা কথা একবারও বলে না। পৃথিবীর শিক্ষা দিয়ে গেলেন। হে মা, এখন আপনারা আপনাদের স্বামীদের সঙ্গে কতটুকু ব্যবহার করেন, কিভাবে হক আদায় করেন, কিভাবে কথা বলেন, যদি সুদূরে না যান, কিভাবে বলতে হবে যদি ঠিক না হন, তাহলে আপনার এই জগতে আল্লাহকে ডাকা কতটুকু কামিয়াব হবে। তার জন্য এবার একটা হাদিস আমি শুরুতে পড়েছিলাম, শোনাচ্ছি, ভালো করে শুনবে। নবীজি বলেন,
ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রোজাহুমা। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলছেন, হে বিশ্বের মানুষ, দুই শ্রেণীর মানুষের ইবাদত, দুই শ্রেণীর মানুষের সালাত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। তার অর্থ হচ্ছে তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। দুই শ্রেণীর মানুষ কে কে, তারা কারা? এবার হাদিসটা শুনেন। প্রথম নম্বর হলো আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। প্রথম নম্বর হলো বর্তমান জামানায় আমাদের এখন আর গোলাম নাই। সেই যুগে গোলাম পুষত, গোলাম কিনে নিয়ে এসে বাড়িতে রাখতো মনিবের কাজকর্ম করার জন্য। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো কারো ঘরে একটা গোলাম আছে, এবার সেই গোলাম মালিকের বাড়ি কাজ করতে 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 সুযোগ বুঝে হঠাৎ করে মালিককে না বলে এবার ভেগে পালিয়ে গেছে, আর ফিরে আসে না। আল্লাহর নবী হাদিসটাতে যেন প্রথমে এই শব্দটা বললেন, আব্দুল আবাকা মিন মাওয়ালিহি। ওই গোলাম, যেই গোলাম নিজের মালিককে না বলে পালিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত সে মালিকের কাছে ফিরে না আসবে, মালিকের কাছে এসে পুনরায় যদি ক্ষমাতে না চাইবে, আল্লাহ রাসূল বলছেন ওই মালিকের কাছে না আসার কারণে ওই গোলামের ইবাদত তার মাথার উপরে যাবে না, অর্থাৎ তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এক নম্বর গোলাম। দ্বিতীয় নম্বর এবার শুনেন, ওয়ামরাআতুন। ওরে আমার মা, আপনাদের যেন শব্দটা এখানে চলে আসলো। ওয়ামরাআতুন আসাত যাওদুহা হাত্তা তারজিআ। এমন বিবি, এমন স্ত্রী, এমন পরিবার, এমন আহলিয়া যে নিজের স্বামীকে এমন কথা বলেছে, স্বামী যেন দুঃখ পেয়েছে, স্বামী নারাজ হয়ে গেছে, স্বামী বিবির কথা এবার সারাদিন চার দোকানে বাইরে বসে আছে, স্বামী যেন আঘাত মারা কথা শুনেছে, নারাজ হয়ে গিয়ে এবার মাঠে গিয়ে যেন দিন কাটাচ্ছে। ওরে বোন, আল্লাহর নবী বলেন, ওই মহিলা, যে মহিলা নিজের স্বামীকে এমন করে দুঃখ দিল, এমন আঘাত মারা কথা বলল, স্বামী যেন নারাজ হয়ে গেছে, আর স্বামী নারাজ হয়ে পালিয়ে গেছে, সেই বিবি যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারতারদিআ নিজের স্বামীকে রাজি না করাতে পারে, নিজের স্বামীকে খুশি না করাতে পারে, হাসি মুখ না ফুটাতে পারে, ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দার ইবাদত, ওই বিবির ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না, মানে আল্লাহর কাছে সেই ইবাদত কবুল হবে না। আমার মা, তাহলে স্বামী কি জিনিস, কি রত্ন, আজকে বুঝে নিন। কি বলবেন? আমি তোমার বধূ। কি ব্যবহার করবেন স্বামীর সঙ্গে? আপনার স্বামীকে কি করে রাজি করবেন? এইভাবে বলবেন, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, জীবনের যত আশা মিটাইবে তুমি, যা যাবতীয় প্রয়োজন স্বামীকে বলেন, যেটুকু আপনার দরকার আপনি আপনার স্বামীকে বলুন,
দেখবেন কোনোদিন আপনার স্বামী আপনাকে আঘাত দেবে না, মনকে আপনার কষ্ট দেবে না, যদি আপনি স্বামীকে স্বামীর মতো জায়গায় রেখে জীবন যাপন করে। খুশির ফোয়ারা ছুটবে বাড়িতে, জীবনে কোনোদিন আপনার সমস্যা হবে না বাড়িতে। আর সুসংবাদ কি, ওই রিক্সা চালকটাকে, ওই ভ্যান চালকটাকে, রাজমিস্ত্রির জোগাড়িটাকে, যেটা আপনার স্বামী যদি খুশি হয় জীবন যাপন করতে পারেন, ওই হালাতে বোন মা আমার যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি বড় ভাগ্যবতী, এত বড় ভাগ্যবান যেন আর দুনিয়াতে কেউ হতে পারে না। ওই ৫ম নম্বর জায়গাটায় যাওয়ার জন্য আপনার একটা দুটা নয়, আল্লাহর যত জান্নাতের গেট আছে রে মা, সমস্ত গেটগুলো আপনার জন্য আল্লাহ খুলে দেবে। একটা দুটো নয়, একদম সহি হাদিস, নাসাইতে হাদিসটা আসছে। কি বলছেন নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত। হে মা, অনেকবার শুনেছেন হাদিসটা, আবার যেন আপনাদের রটাচ্ছি, আবার শোনাচ্ছি, যতই শুনবেন ততই ভালো লাগবে। আল্লাহ রাসূল বলেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 বার দিনে নামাজ পড়বে, সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসের রোজা করবে, ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের যৌবনকে রক্ষার জন্য লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। হে বোনেরা, হে যুবতী খালারা, শোনেন, বর্তমান আপনারা যেন নিজের ইজ্জতকেও রক্ষা করতে পারেন না, জান্নাত যাবার রাস্তা কেমন করে সহজ আপনাদের জন্য হবে। ৪র্থ নম্বর হলো ওয়া আতাআত বালাহা, যে স্বামীর মাথা হাতে আপনি আছেন, যে অধমের কাছে আপনি জীবন যাপন করছেন, যদি মেনে নেন এটাই আমার জান্নাত যাওয়ার ওসিলা, সেই কথা মোতাবেক যদি জীবন যাপন হয়, আল্লাহ রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, ওই বিবির জন্য, ওই আমার আল্লাহ নবী বলছেন, ওই আমার উম্মতের জন্য, ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে। যেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবার ইচ্ছা, সেই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোন রকমের কোনো বাধা বিঘ্ন হবে না। মাগো, জান্নাত নেওয়া সহজ, একটু কষ্ট করতে হবে। আজকে জান্নাত নেওয়ার আরো একটা ওসিলা আপনাদের বলছি। কি করবেন? বেশি বেশি করে সাদকা করবেন, দান করবেন, আল্লাহর জান্নাত দেখতে পাবেন। বেশি বেশি সাদকা দেবেন, কঠিন হাসরের দিনে আপনি পরিত্রাণ পাবেন, কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা কোরআন হাদিসের দলিল দিচ্ছি। তবে রাত 12টা পেরিয়ে গেছে, তো মানুষেরও 12টা বেজে গেছে, বুঝতে পারছি। তো ভাই, আমি আপনাদের কাছে আয়াতটা পড়েছিলাম, আয়াতটা একটু শোনাতে দেবেন না, আসতে দেবেন না? তার আগে কি আপনারা উঠি শুরু করবেন নাকি? উঠবেন না, একটু ধৈর্য সহকারে বসেন। আমার মা জননী একটু ধৈর্য ধরেন। আমি একটা আয়াত পড়েছিলাম, সে আয়াতের তর্জমাটা কালে একটু শোনাচ্ছি। ভাই বসে যান। কি আয়াত? সূরা বাকারা আয়াত নাম্বার 274। আল্লাহর কোরআন আমরা শুনি, ভুলবো না ইনশাআল্লাহ। ভালো করে মন দিয়ে শুনে নিন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি
والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। এবার আয়াতটার তরজমা বলি। আল্লাহ পাক বলেন যে আমার বান্দা বান্দিরা আমার দেওয়া মালকে তারা খরচ করবে, দান করবে, সাদকা করবে, আমার ঘরে দেবে, গরিব মিসকিনদের দেবে, মাদ্রাসায় দেবে, অর্থাৎ আমার রাস্তায় দেবে, দিনের বেলায় কিংবা রাতের বেলায়, প্রকাশ্যে কিংবা গোপনে গোপনে। দেখেন ভালো করে, যিনি আল্লাহ এত বড় দয়ালু আমাদের পদ্ধতিটা বলে দিচ্ছেন, বান্দারে আমার পাওয়া মাল, আমার দেওয়া মাল, আমার রাস্তায় যদি দিনের বেলায়, রাতের বেলায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, লুকিয়ে ছুপিয়ে এবং দেখিয়ে যদি তোমরা খরচ করো, দান করো, আল্লাহ বলেন বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে তোমার ইনাম আছে, পুরস্কার আছে, তার বদলা আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমার কোনো রকমের সেদিন ভয় নাই, কোনো ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো রকমের চিন্তাও তোমার সেদিন থাকবে না। যদি বান্দারে বান্দিরে আমার দেওয়া মাল দিনে রাতে প্রকাশ্য প্রকাশ্যে এইভাবে করে আমার রাস্তায় সাদকা করো। কি বুঝতে পারলাম? আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন, খাবার জন্য রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন, পরার জন্য জামা কাপড় দিয়েছেন, চলার জন্য গাড়ি ঘোড়া দিয়েছেন, থাকার জন্য বাড়িঘর দিয়েছেন, সব কিছু সাময়িকের জন্য। তারপরে আল্লাহ আমাদের জ্ঞান দিচ্ছেন বান্দা ওই দেওয়াই মালটাই যদি কিছুটা তোমরা দিনে রাতে প্রকাশ্য প্রকাশ্যে আমার রাস্তায় দাও, তাহলে আমার কাছে তোমরা পুরস্কার পাবে। কি পুরস্কার দেবে আল্লাহ? পুরস্কারটা কি? পুরস্কারটা নেবেন না? এই পুরস্কারটার নাম হলো জান্নাত। কি করে আল্লাহ জান্নাত দেবেন? আল্লাহর কোরআন খুলেন, সুন্দর করে আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে বান্দা, তোমার মোহাব্বতের মাল যদি আমার রাস্তায় নেকির আশায় খরচ করিস, এই বীর শব্দর মানে নেকি নয়, আসলে যেন তাফসীর ইবনে কাসিরে ধরেছেন এই বীর শব্দর মানে হলো জান্নাত, ওই ৫ম নম্বর জায়গা যেটা প্রথমে বলেছিলাম। আল্লাহ বলেন হে বান্দা বান্দিরে, তোমার মোহাব্বতের মাল যদি তুমি আমার রাস্তায় খরচ করো, এর বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত তোমাকে দেব, যে জান্নাত পৃথিবীর বুকে মানুষের জন্য আমি তৈরি করেছি। মালটা হবে মোহাব্বতের। কেমন মোহাব্বতের? হাতে দুটো আংটি আছে, কত সুন্দর লাগছে দেখতে, কত ভালো। আল্লাহকে রাজি করার জন্য, পরকাল মঙ্গলের জন্য মোহাব্বতের একটা আংটি খুলে আল্লাহর রাস্তায় দিচ্ছেন। আল্লাহ এই আংটিটা কষ্ট করে বানিয়েছিলাম, আল্লাহ আজকে তোমার রাস্তায় দিলাম জান্নাতের আশায়। আল্লাহ 500টা টাকা জুগিয়ে রেখেছিলাম যে ছেলে পেলেকে আল্লাহ ভালো কিছু একটা দেব, আল্লাহ সেখান থেকে 200 টাকা তোমার রাস্তায় দিলাম। আল্লাহ এত তুমি সুখে শান্তিতে রেখেছো, আল্লাহকে অভাব নেই, তার জন্য 10 কেজি বা আধমন বা 1 মণ ধান আল্লাহ তোমার রাস্তায় দিলাম। যেটা মোহাব্বতের মাল, টাকা পয়সা যদি 10টা টাকাও হয় খালি নিয়ে বেড়াবেন না, দেখবেন ভিতরে পকেটে ঢুকাবেন যেন হারিয়ে না যায়। ওই মাল
এত মহাব্বতের মাল আল্লাহর রাস্তায় দিতে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। 2 মিনিট আপনারা খুব ভালো করে শুনছেন, বুঝতে পারছি। এতগুলো কথা শুনলেন, সমস্ত কথার মূল জায়গা হলো 5 নম্বর জায়গা জান্নাত। ওই জান্নাতের আশাবাদী যারা আল্লাহর রাস্তায় ঘরের জন্য, কি নাম, শরীফ আলু রামপুর থেকে 500 টাকা ভাইজান বুঝে নিয়েছেন যে আল্লাহ সাদকা করলে আল্লাহ তোমার জান্নাত পাওয়া যায়। শরীফ ভাই এখানে ডাকছিলেন আপনাকে, একটু আসেন তো দেখি। তো ভাইজান আপনারা যারা আছেন মনে মনে ভাবছেন আল্লাহ আগে 500 টাকা দিয়েছিলাম, এমন কোরআন হাদিস শুনলাম যে আল্লাহ তোমার জান্নাত পাওয়া যায় দান করলে, মহব্বতের মাল পকেটে 500 আর আছে, আর 500 টাকা দিয়ে দেবেন। এই রকমের যদি কেউ মনে করেন আল্লাহর ওয়াস্তে 2000, 5000, 1000, 500, 100 করে, বোনেরা আমার, যদি কেউ মনে করেন যে আল্লাহ তোমার জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ 4টা নাকফুল আছে, একটা নাকফুল দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এই শরীফ ভাই আমার 500 টাকা দিলেন, আরো 1 ব্যাগ সিমেন্ট। ইনশাআল্লাহ আমার ভাইয়ের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। আচ্ছা, আর কে কে আছেন ভাই যারা 1000, 2000 দিতে পারবেন, 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন? মসজিদের কাজ বাকি আছে দেখছেন আপনারা, একটু তাড়াতাড়ি করে 2-4 মিনিটের মধ্যে দিয়ে দিন, তাহলে ইনশাআল্লাহ আরো কিছু শোনা যাবে। মা জননী, আপনাদের সকলের কাছে আবেদন, দান অনেক দিয়েছেন কিন্তু এই রকমের কিছু কথা শুনলেন যে আল্লাহ মনে হচ্ছে আরো কিছু দিই, আপনার হাতে নেই, আপনি 1 বস্তা করে সিমেন্ট লিখে দেন, মা পরে দেবেন 1 মাস পরে। একটা মেয়ে দিয়েছে 50 টাকা, 60 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন ভাইজান 100 টাকা, আরেকজন 100 টাকা। একটু আসুন তো, হাবিবুর রহমান 1 বস্তা, সুলতানগঞ্জ থেকে হাবিবুর রহমান 1 বস্তা সিমেন্ট, 500 টাকা। 2 বস্তা সিমেন্ট লেখেন তো ভাইজানের, 2 বস্তা সিমেন্ট লেখেন। ভাইজানের 1 বস্তা সিমেন্ট লেখেন। ভাই আপনার নামটা বলুন। মঞ্জুর হোসেন, নামটা লিখেন, ওইদিকে দেখে বলে দেন ভাই। আচ্ছা ভাইজান, যারা যারা দেবেন একটু দেন তো দেখি। মা বোন, আমার বিশ্বাস যে আপনাদের জোর করতে হবে না, দেবেন ইনশাআল্লাহ আপনারা, কারণ সিমেন্ট দিতে অসুবিধা হবে না। প্রতি মাসে দিদি আপনাদের 500 করে টাকা দেয়, 1 মাসের টাকা দেবেন আর 11 মাসের টাকা রেখে দেবেন। একটা বোন আমার 500 টাকা, আর একটা বোন আমার দিয়ে গেলেন 100 টাকা। হাসান আলী কত? ওই মিস্ত্রির ছেলে হাসান আলী 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, হাসান আলী মই মিস্ত্রির ছেলে 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, যারা দেবেন ভাই একটু আল্লাহর ওয়াস্তে লিখে দেন তো। মা বোন, 500 টাকা করে টাকা বা একটা সিমেন্টের ব্যাগ করে দেওয়া যাবে না গো? কিচ্ছু না মা, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আপনার গয়না গাটি যা যাবতীয় থেকে যাবে। যদি হক না আদায় করেন, সঠিক খরচ না করেন, এই গয়না গাটি আপনার সাপ হয়ে কিয়ামতের দিনে দংশন করবে। একটু হাত বাড়িয়েছি, তাড়াতাড়ি করে দেন। 500 টাকা আমার শ্বশুরের জন্য আর 1 বস্তা সিমেন্ট। একটু নামটা লিখিয়ে দেন ওখানে। শ্বশুরের জন্য 1 বস্তা সিমেন্ট, আবার 500 টাকা। আরেকজন বাপজান আমার 500 টাকা দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। কিছুই লাভ নাই দুনিয়াতে টাকা পয়সা রেখে, কার জন্য? টাকা জমিয়ে করবেন কি, ধন জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি? টাকা জমিয়ে করবেন কি, পয়সা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি? মা জননী, সব জমিয়ে রেখে দেবেন, মারা যাবেন, ছেলে পেলেরা সব ভোগ করবে, কেউ ফুটাবে, কেউ উড়াবে, আর আপনি সেদিন শুধু কবরে খালে কষ্ট পাবেন। অতএব 1 ব্যাগ করে সিমেন্ট, যদি কারো আঁচলে এখনো 100, 200, 500 বাধা থাকে, 2-1 টাকা বাধা থাকে, যদি মনে করে যে আল্লাহ 2টা আংটি আছে, আল্লাহ তোমার রাস্তায় একটা দিয়ে দিলাম, তোমার ঘরে দিতে পারেন চটপট করে। আর কে কে দেবেন ভাই? দেরি করেন না, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে চেয়েছি আপনাদের, খুব বেশি জোরও করব না, আপনাদের চাপও দেব না, খুশিতে আপনারা দিয়ে যান। রামপুর থেকে শোভান আলী, 50 টাকা নগদ, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। দেন। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, কি নাম? একজন ভাই 500 টাকা,
আর 2 ব্যাগ সিমেন্ট। ওটা তো নামটা লিখাতে হবে না, কি করে খুঁজে পাবেন? দেখি আল্লাহর ওয়াস্তে আর কে কে আছেন গো ভাই বাপ, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না। মা জননী, আপনারা 1 ব্যাগ করে সিমেন্ট দেবেন না গো? দেন দেখি। আর একজন ভাই 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ যত দান পাঠিয়েছেন আমার হাতে, রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। এক ট্রাক্টর বালির প্রয়োজন আছে, মসজিদের মনে হয় কাজ বাকি আছে নাকি জানি না। তো কেউ যদি মনে করেন যে 1 ট্রাক্টর বালি দেব, এমন বেশি দাম নয়, তবে নেকি প্রচুর। প্রত্যেক বালির দানায় দানায় আল্লাহ যেন আপনার ইচ্ছা মতো নেকি দেন, একটু দোয়া হবে। কেউ যদি মনে করেন যে 1 ট্রাক্টর বালি দেব, তো ভাই একটু আসেন দেখি। দাদুর নামে 1 ব্যাগ সিমেন্ট লাগে। আচ্ছা, 1 ব্যাগ সিমেন্ট দাদুর জন্য, আর 200 টাকা। একটু নামটা বলে দাও ভাই। আর কে আছেন আল্লাহর ওয়াস্তে দেনেওয়ালা? দেখেন আপনারা তো কয়েকজন লোকেই বসে আছেন, দিলেও আপনারা, না দিলেও আপনারা চলে যাইয়েন না। আর কে দেবেন? আল্লাহু আকবার। রামপুরের বেটি ভৌতনিতে বিয়ে হয়েছে, বোন আমার 2000 টাকা দান করেছেন আল্লাহ তোমার ঘরে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তোমার বান্দিকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দিও, জান্নাত যাওয়ার ওসিলা বানিয়ে দিও। আল্লাহ স্ত্রী আর শ্বশুর মারা গেছে, 2000 টাকা দিয়েছে। আল্লাহ আকবার। শহীদুল ভাইয়ের স্ত্রী শ্বশুর মারা গেছে, তার জন্য শ্বশুরের নামে 2000 টাকা। 100 টাকা নগদ 2 ব্যাগ সিমেন্ট। 100 টাকা নগদ আর 2 ব্যাগ সিমেন্ট। লিখেন তো, নামটা লিখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন মা, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি, দেরি করবেন না। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ ছাড়া শেষ হাসরে নেই কোনো উপায়। একটু দেন, 1-2 গজল শোনাবেন ইনশাআল্লাহ। একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন। রেজিনা একটা মেয়ে, রেজিনা স্বামী মারা গেছে, ওই জন্য 500 টাকার 1 বস্তা সিমেন্ট। স্বামী মারা গেছে, তার জন্য 500 টাকা 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন মা, কোন বোন? এরকমই হাদিস তো অনেক শুনলেন আপনারা। আল্লাহ তোমার জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়, এই আশা নিয়ে আপনারা আর 2-4টা আংটি দিতে পারবেন না মা? একটু তাড়াতাড়ি করেন তো দেখি আল্লাহর ওয়াস্তে। মা বোন, আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি আগে, কারণ আপনারা জাহান্নামে বেশি যান, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলছেন সাদেকা করো। তো জাহান্নাম থেকে বাঁচার উপায় ছোট ছোট আপনাদের আমলের কথাগুলো বলবো। আগেই বলেছিলাম, বলতে শুরু করেছি, আরো কিছু বলবো। তো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ওটা বেশি বেশি করে আর দেন দেখি। কোনো বোন নেই আর? জাল্লা একটা আংটির দাম আর কত? 200-400 হবে। আল্লাহ আমার হাতটাতে রেখে কি হবে? আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিচ্ছে, আল্লাহ যেন জান্নাত পাই, এরকম আশা নিয়ে। যে মায়েরা বোনেরা স্বামী হারা, স্বামীর জন্য 1 ব্যাগ করে সিমেন্ট দেবেন। যে স্বামী আপনাকে আদর যত্ন দিয়ে সব মোহাম্মতের বাঁধ ভেঙে দিয়ে এখন আপনি একা দুনিয়াতে পড়ে আছেন, তিনি অন্ধকার কবরে চলে গেছেন, এমন কোন বোন কোন মা স্বামীকে স্মরণ করে 1 ব্যাগ করে সিমেন্ট দেবেন। তাড়াতাড়ি, আর দেনওয়ালা নেই গো? সবাই দিয়ে ফেলেছেন। তাহলে এবার ছোট ছোট করে আর একটু আলোচনা করব। আমার মা বোন আর আমি 3টা আংটি আপনাদের কাছে চাচ্ছিলাম। আল্লাহ যেহেতু 5 ওয়াক্ত নামাজ সালাত আমাদের ফরজ করেছেন, 2